প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমরা এখন দেখব গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ইলেকট্রিশিয়ান পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 42 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 42 নম্বরে বলা আছে, একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে 990 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? ওকে, তো আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 990 টাকা, এবং এই 990 টাকায় বিক্রয় করলে তার 10% ক্ষতি হয়। তাহলে এটা ক্রয় মূল্যটা কত? জাস্ট আমরা এটা উল্টে দিব, 100/90 লিখব, তাহলে আমাদের হয়ে যাবে। কাটাকাটি করলে আমাদের 1100 টাকা আসবে, তাই তো? তো এটা আমি কেন দিলাম 100/90? কারণ হচ্ছে তার 10% ক্ষতি হয়েছে। তাহলে তার 10% যদি ক্ষতি হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত? 90 টাকা। আপনারা এভাবেও করতে পারেন যে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? 100/90। আর বিক্রয় মূল্য হচ্ছে 990 টাকা হলে ক্রয় মূল্য কত? এভাবে করলেও আমাদের কিন্তু 1100 টাকায় আসবে। 1 শূন্য কাটা, 9 দ্বারা 99 কাটাকাটি করলে হয় 11, 11 দ্বারা 100 গুণ করলে 1100 আসবে। এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 43। বলা আছে 1 মিটার সমান কত ইঞ্চি? তাহলে 1 মিটার সমান হচ্ছে আমাদের 39.37 ইঞ্চি। 39.37 ইঞ্চি। আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 44 আমাদের বলা আছে P/Q ইকুয়াল, যদি আমাদের 1/4 হয়, তাহলে P+Q ডিভাইড বাই হচ্ছে P-Q সমান কত? এখানে আমাদের কি করতে হবে খেয়াল করেন তো, আমাদের জাস্ট যোজন বিয়োজন করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি যোজন করি P+Q আর এখানে হচ্ছে P-Q, তাহলে 1 প্লাস আসবে কত? 4, আর এখানে 1 মাইনাস আসবে 4। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে কত? 5, আর এখানে হচ্ছে -3। এটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 45 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, আমাদের 45 নম্বর প্রশ্নে কি বলা আছে? আমাদের বলা আছে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল যদি 5 হয় এবং x মাইনাস ওয়াই ইকুয়াল যদি আমাদের 3 হয়, তাহলে xy সমান কত? তাহলে xy আলাদা সূত্র আছে সরাসরি। তাহলে হবে x প্লাস ওয়াই বাই 2 তার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে x মাইনাস ওয়াই বাই 2 তার হচ্ছে হোল স্কোয়ার, মানে হচ্ছে এবি সূত্রটা আর কি। তাহলে হচ্ছে আমাদের এখানে আসলো কত? 5, এখানে হচ্ছে 2 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 3, এখানে 2, এটা হোল স্কোয়ার, এখানে আসবে আমাদের 5 5 25, আর এখানে 4 -9/4। আমরা যদি এটা লসাগু করি তাহলে আমাদের 4, তাহলে 25 মাইনাস হচ্ছে 9 সমান আমাদের থাকবে কত? 16। 16/4 সমান হচ্ছে আমাদের থাকবে 4। এই 4ই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 46। আমাদের 46 নম্বর প্রশ্নে বলা আছে অপু, নিপু ও লিপু একটি কাজ যথাক্রমে 6 দিন, 10 দিন ও 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, অপু হচ্ছে একটা কাজ 6 দিনে করে, তাহলে খেয়াল করেন তো, অপু একদিনে করতে পারবে কতটুকু? অপু একদিনে করতে পারবে 1/6 অংশ। আবার নিপু একদিনে করতে পারবে 1/10 অংশ। আর সর্বশেষ হচ্ছে নীলু একদিনে করতে পারবে কতটুকু? 1/15 অংশ। এখন এই তিনজন যদি একসাথে কাজ করে, তাহলে আমাদের কি করতে হবে? যে এই তিনজনেই একদিনে যদি কাজ করে, তাহলে তারা কতটুকু কাজ করতে পারবে? তাহলে আমাদের লসাগু করতে হবে না, প্রথমে হচ্ছে যোগ করতে হবে, 1/15। এখন যদি আমরা এটাকে লসাগু করি, 6, 10 এবং 15, 6, 10 এবং 15 লসাগু আমাদের কত আসে? আমাদের লসাগু আসে হচ্ছে 30। 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 6 30, 3 10 30, 15 দুগুণে 30, 5 আর 3 8 আর 2 হচ্ছে 10, ভাগ হচ্ছে 30 সমান হচ্ছে আমাদের 1/3। তাহলে তারা তিনজনে যদি একদিনে কাজ করে, তারা একদিনে করতে পারবে 1/3 অংশ। তাহলে খেয়াল করেন যে এত অংশ করে একদিনে, তাহলে একবার সম্পূর্ণ অংশ করবে কত দিনে? সম্পূর্ণ অংশ করবে, এটা উল্টে যাবে, দ্যাট মিনস হচ্ছে 3 দিনে। তাহলে কি হলো যে অপু, নিপু এবং নীলু তারা যদি একসাথে কাজ করে, তাহলে তারা টোটাল কাজটা 3 দিনে সম্পন্ন করতে পারবে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 47 বলা আছে কোনো ত্রিভুজের কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে? সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে আমাদের অন্তবিন্দু বলে। অন্তবিন্দু না, অন্তকেন্দ্র। আমাদের এটাকে বলে হচ্ছে কি অন্তকেন্দ্র বলে।
ওকে, আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 48 বলা আছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। তো প্রথমে আমরা 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলটা বের করি। তো যোগফলের সূত্র হচ্ছে কি ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র n × n+1 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে n হচ্ছে আমাদের 49 গুণন n+1, দ্যাট মিনস হচ্ছে 50 ভাগ 2। 50কে কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 25। তাহলে আমাদের এখানে যোগফলটা আসে কত, 1225। 49 গুণন 25 গুণ করলে 1225। এখন যদি এটার গড় বের করতে হয় আমাদের, তাহলে গড় বের করতে হলে আমাদের টোটাল সংখ্যা কয়টা, 49টা। তাহলে 1225কে যদি আমরা 49 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে, আমাদের আসবে হচ্ছে 25। এই যে এখানে একটু মনে মনে ভাগটা বসান, এই 2 এর পাশে যদি আমরা মনে মনে একটা 49 লিখে দিই তাহলে 49 কাটা যায়, থাকে হচ্ছে 25। তাহলে আমাদের গড় হচ্ছে কত, 25। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 49 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে x³ মাইনাস হচ্ছে 8 দেই, এটার উৎপাদক কি হবে। এটার উৎপাদক করলে আমরা কি পাই, x³ আর এটা হচ্ছে আমরা 2³ পাবো। তাহলে x - 2 ইন্টু হচ্ছে আমাদের x² প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 4, মানে কি এই যে কিউব মাইনাস বি কিউবের ডিরেক্ট সূত্র। তাহলে a - b ইন্টু হচ্ছে a² প্লাস ab প্লাস হচ্ছে b², তাই তো, জাস্ট হচ্ছে আমাদের একটা কিউবের সূত্রটা, আর কিছু না। আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 50 বলা আছে যে 1.0 বিয়োগ হচ্ছে 0.039। এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 0.9001 হয়। এটা আপনারা এভাবে, যেমন 1-এর পরে কয়টা ঘর আছে, 1 2 3 4টা, 1 2 3 4। এখন এখানে 0 দিয়ে আমরা যদি 0.999 এভাবে যদি বিয়োগ করি, ঠিক আছে, 9 আছে কত পাবো, 10 হলে পাবো হচ্ছে 1। তাহলে 0.090 বিয়োগ করলে এটা আসে, তাই তো। ওকে, আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 51তে বলা আছে 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত। ওকে, তাহলে আমরা I = P/N। আমরা প্রথমে 1 বছরের সুদটা বের করি, নাকি আপনি একসাথে বের করতে চাচ্ছেন, একসাথেও বের করতে পারবো, সমস্যা নেই। এই 10,000 আমাদের মুনাফার হার কত, 6%। এখন হচ্ছে n মানে হচ্ছে বছর। তাহলে এখানে যদি আমরা বছর দেই, আমাদের টোটাল বছর হচ্ছে 12 মাসে 1 বছর। তাহলে 12 দিয়ে ভাগ করলে আমাদের গুণ করতে হবে 9 দিয়ে। এখন কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের কত আসবে, 6 দ্বারা কাটাকাটি করলে 6 দুগুণে 12, 1 0 2 0 1 0 2 0। এখন থাকলো 100, 2 দ্বারা কাটাকাটি করলে আমাদের 50। তাহলে আমাদের আসবে 5 9 45, 450 টাকা। তাহলে আমাদের 6 মাসের সুদ, সরি এখানে 9 মাসের সুদ, 9 মাসের সুদ হচ্ছে 450 টাকা। আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন 52তে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে তার পরিধি কত। আচ্ছা, বৃত্তের পরিধির সূত্র কি, 2πr। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ মানে কি, আর দেওয়া আছে আমাদের 7 সেন্টিমিটার। তাহলে 2 × π মান কত, 3.1416, আর এর মান হচ্ছে আমাদের 7 বা 7। এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে আমাদের আসবে হচ্ছে 43.9824। আমাদের প্রশ্নের অপশনে দেওয়া ছিল হচ্ছে 43 দেওয়া ছিল না, ছিল হচ্ছে 44। আপনারা সরাসরি 44 লিখে দেবেন, অসুবিধা নেই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 53। তো দেখি আমাদের 53 নম্বর প্রশ্নে কি বলা আছে। 53 নম্বর প্রশ্নে আমাদের একটা সিরিজ দেওয়া আছে এরকম, একটা 4 5 7 11 19 35। এখন বলা আছে পরবর্তী সংখ্যাটা কত। তো আমরা যদি পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে চাই, তাহলে খেয়াল করেন এই 4 আর 5-এর পার্থক্য হচ্ছে কত, 1। এটা পার্থক্য 2, এটা পার্থক্য 4, এটা পার্থক্য 8, এটা পার্থক্য হচ্ছে 16। তাহলে তার পরের পার্থক্যটা কী হবে, 32, কারণ কি পার্থক্যটা দ্বিগুণ হচ্ছে। তাহলে 5 আর 2 7, 3 3 6, 67। আমাদের পরবর্তী সংখ্যাটা হবে 67, এটাই হবে অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 54তে বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। এখানে 4টা অপশন দেওয়া আছে। 1 নম্বর অপশনে ছিল 1, 2-এ ছিল 2, 3-এ ছিল 4, আর 4-এ ছিল কোনোটিই নয়।
তো প্রশ্ন হচ্ছে কি, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তাহলে 1 হচ্ছে মৌলিক সংখ্যা না, 2 মৌলিক সংখ্যা, 4 ছিল না, এখানে ছিল 5। তো 5 তো মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, কিন্তু 1 মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1। তাই তো মৌলিক সংখ্যার আমাদের প্রিন্সিপালটা কি, সূত্রটা কি? মৌলিক সংখ্যার সূত্রপাত হচ্ছে যে সংখ্যার দুইটা উৎপাদক থাকবে, একটা হবে 1 আর একটা হবে ওই সংখ্যাটা নিজে, তাহলে সেটাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। সেই সূত্র অনুসারে 1 কিন্তু আমার মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। ওকে, আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 55। আমাদের 55 নম্বর প্রশ্নে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3, পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? তাহলে এখানে আমরা ধরে নিব যে পিতার বয়স হচ্ছে 10x আর পুত্রের বয়স ধরে নিব আমরা 3x, এটা ধরে নিলাম। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে কি, পুত্রের বয়স দেওয়া আছে, পুত্রের বয়স 3x সমান হচ্ছে 18, সুতরাং তাহলে x সমান কত হবে? 6। তাহলে এখন পিতার বয়স কত হবে? 10 গুণন 6, 6 10 60 বছর, তাহলে পিতার বয়স হচ্ছে আমাদের 10 গুণন 6 সমান হচ্ছে 60 বছর, এটা হচ্ছে আমাদের পিতার বয়স। ওকে, চলে যায় আমাদের নেক্সট কোশ্চেন 56 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? তাহলে ভগ্নাংশ ক্ষুদ্রতম বা বৃহত্তম এরকম বের করতে হলে একটু গুণ করে বের করতে হয়। 5/21 আর একটা হচ্ছে আমাদের 5/17। এখন আমরা একটু গুণ করি, দেখি এটা হচ্ছে 5/3 আর এটা হচ্ছে আমাদের 3/4। তাহলে আমরা প্রথমে নিচেরটা দিয়ে গুণ করব, মানে লাস্টের ভগ্নাংশের হর দ্বারা উপরের ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের লব। তাহলে 4 5 হচ্ছে 20 আর 3 3 হচ্ছে 9, তার মানে এটা বড়। প্রথমটা বড় মানে হচ্ছে কি, এই প্রথম ভগ্নাংশটা বড়, এটা হচ্ছে ছোট। তাহলে আমরা চলে আসলাম ছোটটা নিয়ে। এখন পরেরটা তুলনা করব, 5/21, তাহলে 3 21 হচ্ছে 63, 3 2 6, 3 1 3 আর 4 5 হচ্ছে 20, এটা বড়, এই 20 এটা ছোট, তার মানে আমাদের এটা হচ্ছে ছোট। 5/21, তারপর পরেরটার সাথে আমরা তুলনা করি, 5 7 35, 5 হাতে 3, 5 1 5 আর 3 হচ্ছে 8 আর 5 1 5, 5 2 10, এটা বড়। দ্যাট মিনস এই 85 হচ্ছে ছোট, তাহলে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশটি হচ্ছে 5/21, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5/21। আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 57 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? আমরা ধরে নিলাম সংখ্যাটি x। এখন এই সংখ্যাটার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল হবে 90। তাহলে এখানে কত হয়, 3 2 5, 5x সমান হচ্ছে 90। সুতরাং x সমান কত? 5 1 5 থাকে 4, 5 8 40, 5 18 হচ্ছে 90। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? সংখ্যাটি হচ্ছে 18। আমাদের সংখ্যাটি কত? 18। আমাদের নেক্সট কোশ্চেন 58তে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 মিটার ও 12 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? ধরি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর এটার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। এখন অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজকে আমরা ডি ধরি, তাহলে কী হবে, পিথাগোরাসের সূত্র অনুসারে ডি স্কোয়ার সমান হচ্ছে আমাদের 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 12 বড় 144 আর 5 5 25, 5 4 9, 4 6, তাহলে এটা সমান হচ্ছে আমাদের 13। রুট ওভার করে দিলে কত আসবে? 13 আসবে। তাহলে আমাদের ডি এর মানটা কত বা অতিভুজের মানটা কত? অতিভুজের মান হচ্ছে 13। 58 পরে আমরা চলে আসি আমাদের 59। আমাদের 59-এ বলা আছে tan a সমান √3 হলে আমাদের sec a সমান কত? এক্ষেত্রে আমি একটু ট্রিক ইউজ করব। ট্রিকটা হচ্ছে এমন, যেমন ধরি এটা হচ্ছে আমাদের কি, আমাদের tan। tan মানে কি, ল অতি ভূতি লঘু, লম্ব বাই ভূমি। তাহলে এই যে লম্ব 1 আর ভূমি হচ্ছে, এখানে আমরা 3 দিই আর এখানে 1 দিই, তাহলে আমরা কি tan। tan মানে কি, tan মানে হচ্ছে ল অতি ভূ অতি লঘু, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি এমন হয় তাহলে আমাদের tan এর মানটা কিন্তু 3 আসে, তাই তো। এখন আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে sec a সমান কত। তাহলে আমরা এখন cos এর মানটা একটু বের করার চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের অতিভুজের মানটাকে বের করতে হবে। তাহলে অতিভুজের মান কি, আবার সেম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই যে ডি স্কোয়ার সমান হচ্ছে কি √3 দেওয়ার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, এখানে থাকে 3 + 1 সমান হচ্ছে 4। তাহলে ডি সমান আমরা কত পাবো? 2, কারণ এটার উপরে রুট ওভার চলে আসবে।
তাহলে এখানে আমরা পেলাম কত 2। এখন খেয়াল করেন আমাদের প্রথমে কার মান বের করতে হবে, কসের মান বের করতে হবে, কারণ কি কসের উল্টাটা হচ্ছে সেক, সাইনের উল্টা কি কোসেক, কসের উল্টা হচ্ছে সেক। তাহলে কসের সূত্রটা কি, ল অতি ভূ অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা 1, অতিভুজ কত 2, তাহলে কসের মান হচ্ছে হাফ 1/2। তাহলে এখন সেকের মানটা কত পাবো আমরা, সেকের মান হচ্ছে এটার উল্টা, উল্টায় গেলে উপরে 2 নিচে 1, দ্যাট মিনস হচ্ছে 2। মানে এভাবে করলে কি হয়, একটু দ্রুত করা যায়। তার মানে আমাদের যেহেতু প্রিলিমিনারি প্রশ্ন, আমাদের তাড়াতাড়ি করার একটা তাড়া থাকে, অন্যভাবেও করা যায়, সেভাবে একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু বড় হয়ে যায়, তাই আমি এভাবে দেখালাম। এখন 59-এর পরে হচ্ছে আমাদের 60 বলা আছে যে এ বি সি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে নিচের কোনটি সঠিক। তাহলে ক্রমিক সমানুপাতিক হলে আমাদের এভাবে সাজাইতে হবে, এ বাই বি, বি বাই সি। এখন আর যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে বি স্কোয়ার সমান হচ্ছে এসি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন নাম্বারটা হচ্ছে আমাদের 61। আমাদের 61 নম্বর প্রশ্নে বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে ফাংশন অফ 2 এর মান কত। মানে যেখানে এক্স আছে সেখানে আমরা 2 বসাবো। তাহলে ফাংশন অফ 2 ইকুয়াল হচ্ছে কি 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু 2 প্লাস হচ্ছে আমাদের 4। তাহলে এখানে 4 মাইনাস 8 প্লাস হচ্ছে 4, তাহলে 8 মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, অ্যান্সার আসতেছে 0। এটাই হবে আমাদের অ্যান্সার।